সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএ বা বিবিএস ফার্স্ট ইয়ার আছো, তোমাদের জন্যই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং থেকে দ্য অ্যাকাউন্টিং প্রসেস যে চ্যাপ্টারটা আছে সেখানে রেকটিফাইং জার্নাল অর্থাৎ ভুল সংশোধনী যাবতীয় যেগুলো আছে সেগুলো কীভাবে করতে হয় আজকের ক্লাসে সেটা দেখাবো। তো কথা না বাড়িয়ে ফার্স্টে প্রশ্নের দিকে একটু খেয়াল করো, তারপর আমরা এই ধরনের প্রশ্নগুলোকে কীভাবে সলভ করব সেটা দেখাবো। বিবিএ/বিবিএস ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, আমাদের চ্যাপ্টারটার নাম হলো দ্য অ্যাকাউন্টিং প্রসেস। অ্যাকাউন্টিং প্রসেসের মধ্যে রেকটিফাই জার্নাল অর্থাৎ ভুল সংশোধনী জাবাদা বা সংশোধনী জাবাদা থাকে। সেগুলো প্রায় সময় দেখা যায় পরীক্ষার মধ্যে আসে। ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটিতে যাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আছে বিবিএতে তাদের প্রায় সময় আসে। তো খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। রেকটিফাই দ্য ফলোইং এরর্স বাই নেসেসারি জার্নাল এন্ট্রিস, অর্থাৎ নিচের দাখিলাগুলো থেকে সংশোধনী জাবাদা দাখিলা দিতে বলতেছে। ফার্স্টে আমাদের প্রশ্নের ভিতরে 1 থেকে 5টা আমাদের ট্রানজ্যাকশন আছে যেগুলো ভুল, সেগুলোকে আমাদের সংশোধন করতে হবে। 1 নম্বর বলছে দ্য সেলস বুক হ্যাজ বিন ওভারকেস্ট বাই টাকা 500, অর্থাৎ বিক্রয় বইয়ের যোগফল বেশি দেখানো হয়েছে 500 টাকা। 2 দ্য কস্ট অফ রিপেয়ার্স অফ অফিস রুম টাকা 200 হ্যাজ বিন চার্জ টু বিল্ডিং অ্যাকাউন্ট, অর্থাৎ অফিসের রিপেয়ার্সের জন্য খরচ হয়েছে কিন্তু বিল্ডিং অ্যাকাউন্টকে ডেবিট করছে তারা বা বিল্ডিং অ্যাকাউন্টে হিসাবভুক্ত করছে। 3 নম্বর বলছে পেমেন্ট অফ টাকা 2000 টু অ্যাকাউন্টস পেয়েবল হ্যাজ বিন ডেবিটেড টু পার্সেস অ্যাকাউন্ট, বাংলাতে হলো পাওনাদারকে পরিশোধ করছে, ভুলে তারা পার্সেস অ্যাকাউন্টকে ডেবিট করে দিছে। 4 নাম্বার গুডস ও টাকা 1000 রিটার্ন টু সাপ্লায়ার, অর্থাৎ সাপ্লায়ারকে আমরা পণ্য ফেরত দিছি মিসেস তাহের ট্রেডার্সকে, এন্টার্ড ইন দ্য সেলস বুক অ্যাজ ক্রেডিট সেলস, আমরা পণ্য ফেরত দিছি তাহের ট্রেডার্সকে কিন্তু সেটা এমনভাবে লিপিবদ্ধ হয়েছে দাঁড়ে বিক্রয়ের মতো করে, অ্যাজ এ ক্রেডিট সেলস দাঁড়ে বিক্রয়ের মতো করে। 1 নাম্বার হচ্ছে অ্যামাউন্ট অফ টাকা 700 উইথড্র বাই দ্য প্রোপাইটর, তার মানে মালিক কর্তৃক উত্তোলন ফর হিজ পার্সোনাল এক্সপেন্সেস, তার ব্যক্তি খরচের জন্য মালিক উত্তোলন করছে, হ্যাজ বিন ডেবিটেড টু রংলি অ্যাজ ট্রেড এক্সপেন্সেস, সেটা ভুলে তার বাড়ি খরচ হিসেবে ডেবিট দেখানো হয়েছে। তো আমাকে মূলত যে জিনিসটা করতে বলছে সেটা হলো রেকটিফাইং জার্নাল এন্ট্রিজ। রেকটিফাইং জার্নাল এন্ট্রিজের জন্য আমরা একটা জাবেদার ঘর রেডি করবো সবার আগে। আমরা জাবেদার ঘর ইতিমধ্যে সবাই জানি, জাবেদার মধ্যে সবার আগে ডেটের ঘর দিতে হয়, ঠিক আছে? আমরা ডেটের জন্য একটা ঘর করলাম, তোমরা পেন্সিল দিয়ে করবা, আমি পেন্সিল দিয়ে করলে হয়তো বা দেখা যাবে এখানে তোমার পেন্সিলের দাগটা দেখা যাবে না, সেই দিন কলম দিয়ে করতেছি। তোমরা পেন্সিল দিয়ে বাসায় নিজেরা একটু প্র্যাকটিস করবা। প্রথমে ডেট, তারপর হলো অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, এখানে আমরা লিখব অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন। অনেকে ডিটেলসও লিখে আবার পার্টিকুলারও লিখতে পারো, ঠিক আছে? তারপরে আমরা ছোট্ট একটা রেফারেন্সের ঘর দিব, ছোট্ট করে রেফারেন্স। এখানে ডেবিট টাকা, ডেবিটের একটা টাকার ঘর আর একটা ক্রেডিটের জন্য টাকার ঘর। ওকে, তো আমাদের রেকটিফাইং জার্নাল এন্ট্রিসের ঘর শেষ। এখন আমরা উপরে হেডিংটা একটু লিখবো, আমাদের যেহেতু এটার নাম রেকটিফাই জার্নাল এন্ট্রিস, রেকটিফাই জার্নাল এন্ট্রি, ঠিক আছে? পর্যায়ক্রমে আমরা প্রথম থেকে একদম 1 নাম্বার থেকে শুরু করব। আমাদের 1 নাম্বারের মধ্যে কী আছে দেখো, 1 নাম্বার মধ্যে আছে দ্য সেলস বুক হ্যাজ বিন ওভারকেস টাকা 500, এটার বাংলা অর্থ হলো বিক্রয় বইয়ের যোগফল 500 টাকা বেশি লিখলে, শুধু এক পাশের ভুল। এই ধরনের ভুল যদি হয় তাহলে বিক্রয় বইয়ের যোগফল বেশি লিখলে আমরা যদি শুদ্ধ করতে চাই এটাকে কিন্তু কমাইতে হবে। আমরা জানি বিক্রয় বাড়লে ক্রেডিট হয় কিন্তু কমলে ডেবিট হয়, সেই জন্য সেলস ডেবিট করতে হবে। সেলস 1 নাম্বার দিয়ে আমি এখানে রোমান সংখ্যা 1 দিয়ে লিখতেছি, সেলস ডেবিট। খেয়াল করো এখানে আমরা সেলস ডেবিট করব, ক্রেডিট কী করব? আমাদের ক্রেডিট করতে হবে সাসপেন্স অ্যাকাউন্ট। এক সাইডের এক পক্ষের যদি ভুল থাকে, কোনো হিসাব বাদ পড়লে খেয়াল করবা তা হিসাবভুক্ত করার পর বিপরীতে সাসপেন্স হিসাব বসাতে হয়, ঠিক আছে? তাহলে আমরা বিপরীতে অর্থাৎ সেলসের বিপরীতে যে সেলস ডেবিট করলাম কমানোর জন্য তার বিপরীতে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট করব। সাসপেন্স অ্যাকাউন্ট ক্রেডিট, টাকার পরিমাণ কত? 500, এই 500 বসাই দিলাম, ডেবিটে 500 ক্রেডিটে 500। তো আমরা ব্যাখ্যা লিখে দিতে পারি টু রেকর্ড সেলস ওভারকেট, টু রেকর্ড সেলস ওভারকেস্ট, ঠিক আছে? ব্যাখ্যা লিখে ক্লোজ করে দেব।
এরপর আমরা দ্বিতীয়টাতে যাব। দ্বিতীয়টার মধ্যে একটু খেয়াল করো, এই জাবেদাগুলো পারার একমাত্র সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো তোমাদের সাধারণ জাবেদাগুলো কিন্তু পারতে হবে। সাধারণ জাবেদাগুলো যদি পারো এগুলো একদম ইজি, তার উল্টা করে দেওয়া, অর্থাৎ আমার যে ভুলটা হয়েছে সেটা সংশোধন করা, আর কিছুই নেই। তাহলে দেখো 2 নম্বরে বলছে দ্য কস্ট অফ রিপেয়ার্স অফ অফিস রুম টাকা 200 হ্যাজ বিন চার্জ টু বিল্ডিং অ্যাকাউন্ট। এই টোটাল ট্রানজ্যাকশানটা, এই ভুলটার মিনিং কী? এটার অর্থ হলো আমাদের রিপেয়ার অফিসের জন্য আমরা যে মেরামত খরচ করছি 200 টাকা, হ্যাজ বিন চার্জড, এই হ্যাজ বিন চার্জ মানে সেটা লিপিবদ্ধ হয়েছে বিল্ডিং অ্যাকাউন্টে, তার মানে বিল্ডিংকে ডেবিট করে দিছে। তারপরে রিপেয়ার এক্সপেন্সেস ডেবিট করার জায়গায় আমরা কাকে ডেবিট করছি? বিল্ডিংকে। এখন ভুলটা যদি শুদ্ধ করতে চাই, আমাকে রিপেয়ার এক্সপেন্সেস যে ডেবিট করি নাই সেজন্য রিপেয়ার এক্সপেন্সেস ডেবিট করব, আর বিল্ডিংকে যে ভুলে আমরা ডেবিট করছি বা বিল্ডিংয়ের অ্যাকাউন্টে লিখে ফেলছি সেজন্য বিল্ডিংটাকে ক্রেডিট করে দিব, তাইলে বিল্ডিংটা কেটে যাবে। তাহলে আমরা 2 নম্বরে দিতে পারি রিপেয়ার এক্সপেন্সেস ডেবিট বিল্ডিং ক্রেডিট। ঠিক আছে, টাকার পরিমাণ কত? 200 টাকা। 200 আমরা ব্যাখ্যা লিখতে পারি টু রেকর্ড কস্ট অফ রিপেয়ার এক্সপেন্সেস, টু রেকর্ড কস্ট অফ রিপেয়ার এক্সপেন্সেস। ঠিক আছে, এখন দেখো আমরা 3 নম্বরে যাই। 3 নম্বরের মধ্যে কী বলছে? প্রশ্নটা কিন্তু বোঝা সবচাইতে ইম্পর্টেন্ট, প্রশ্ন বুঝলে তুমি একদম ইজিলি বুঝে যাবে এগুলো। এ পেমেন্ট অফ টাকা 2000 টু এ অ্যাকাউন্টস পেয়েবল, অর্থাৎ বাংলা থেকে পাওনাদারকে পরিশোধ করছে 2000 টাকা, হ্যাজ বিন ডেবিটেড টু পার্সেস অ্যাকাউন্ট, কিন্তু পার্সেস অ্যাকাউন্টকে ডেবিট করে ফেলছে। আমরা জানি পাওনাদারকে পরিশোধ করলে পাওনাদার বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হয়, তারা অ্যাকাউন্টস পেয়েবলকে ডেবিট না করে পার্সেসকে ডেবিট করে ফেলছে। তাহলে আমরা যদি শুদ্ধ করতে চাই এটাকে, এটা কারেক্ট করতে চাই, ভুলটা সংশোধন করতে চাই, পাওনাদারকে যে ডেবিট করে নাই সেজন্য পাওনাদার ডেবিট করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে। আর পার্সেসকে যে ডেবিট করছিল ভুলে, এই যে পার্সেসকে ডেবিটেড পার্সেস অ্যাকাউন্ট, পার্সেসকে যে ডেবিট করছে সেজন্য সেই পার্সেসটাকে ক্রেডিট করে দিতে হবে। হিসাব বিজ্ঞানী কিন্তু এরকম কাটাকাটি নেই, হিসাব বিজ্ঞান হলো যেটা ভুলে ডেবিট করছে সেটাকে ক্রেডিট করলে আলটিমেটলি কেটে যায়। তো আমরা 3 নাম্বার এখানে দিব অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পার্সেস ক্রেডিট, পার্সেস ক্রেডিট, টাকার পরিমাণ হবে কত? 2000। ঠিক আছে, টু রেকর্ড এরর কারেক্ট, অর্থাৎ টু রেকর্ড পেড টু অ্যাকাউন্টস পেয়েবল হুইচ ওয়াজ রংলি ডেবিটেড টু পার্সেস অ্যাকাউন্ট। যদি বড় হয়ে যায় সংক্ষেপে লিখতে পারো টু রেকর্ড এরর কারেক্টেড, টু রেকর্ড এরর কারেক্টেড। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো যে আমরা অ্যাকাউন্টস পেয়েবলকে ডেবিট করে নাই সেজন্য পরিশোধ করলে অ্যাকাউন্টস পেয়েবলকে ডেবিট করতে হয়, ডেবিট করছি। পার্সেস কেন ক্রেডিট করছি? এই যে অ্যাকাউন্টস পেয়েবলের জায়গায় তারা পার্সেস লিখে ফেলছে সেজন্য পার্সেসটাকে আমরা খাটার জন্য পার্সেসটাকে ক্রেডিট করছি। 4 নাম্বারে যাই। 4 নাম্বার কি বলছে একটু খেয়াল করো। 4 নাম্বারের মধ্যে বলছে এ পেমেন্ট অফ টাকা, এটা 3 নাম্বার। 4 নাম্বারের মধ্যে হলো 4 নাম্বার এটাই, ওথ গোর্স ওথ টাকা 1000 রিটার্ন টু সাপ্লায়ার MS তাহের ট্রেডার্স এন্টার্ড ইন দ্য সেলস বুক অ্যাজ এ ক্রেডিট সেলস। টোটাল মিনিংটার অর্থ হলো আমরা তাহের ট্রেডার্সকে পণ্য ফেরত দিছি, কিন্তু এমনভাবে লিপিবদ্ধ হয়েছে এটা ধারে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ হয়ে গেছে। তাহলে নর্মালি আমরা যদি তাহের ট্রেডার্সকে পণ্য ফেরত দিই আমাদের জাবেদা হবে পাওনাদার ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ইংলিশে করলে পার্সেস রিটার্ন ক্রেডিট। সেটা না করে তারা কি করছে? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট করে ফেলছে, অর্থাৎ ধারে বিক্রয় যেভাবে জাবেদা দিই সেভাবে করে ফেলছে। তার মানে ধারে বিক্রয় দিলে আমরা কীরকম দিই? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, সেটা করে ফেলছে। এখন আমরা যেটা করে নাই, অর্থাৎ যারা ক্রয় ফেরতের জাবেদাটাই দেয় নাই সেটা আগে আমরা দিব, প্রথমে সেটা দিব। সেটা হলো কি? অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট পার্সেস রিটার্ন ক্রেডিট, পার্সেস রিটার্ন ক্রেডিট কত টাকা? 1000 টাকা। ওকে, এটার ব্যাখ্যা হলো কি? টু রেকর্ড পার্সেস রিটার্ন। এটার ব্যাখ্যা আমরা দিব টু রেকর্ড পার্সেস রিটার্ন, তোমরা দিয়ে দেবা। তারপরে আমরা যে জিনিসটা করব খেয়াল করো, এই 4 নাম্বারে কিন্তু 2টা জাবেদা হবে। 4 নাম্বারে প্রথমে আমরা একটা জাবেদা দিছি পার্সেস রিটার্নের, যেটা তারা জার্নাল দেয় নাই সেটার জন্য, পার্সেস রিটার্ন ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট।
এটার ব্যাখ্যা তুমি লিখে দিবা টু রেকর্ড পার্সেস ডেটা। এখন যে জাভাদাটা দিব সেটা হলো ভুলে তারা যে ক্রেডিট সেলস হিসাবে লিখে ফেলছিল, অ্যাজ এ ক্রেডিট সেলস, দেখো অ্যাজ এ ক্রেডিট সেলস এই হিসাবে লিখতে পারে, সেটা আবার কাটবো। তারা ভুলে ক্রেডিট সেলস হিসাবে লেখছে মানে তারা লিখছিল অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। কাটতে হলে বলছিলাম কি, যেটা ডেবিট করছে সেটা ক্রেডিট করে দিব, যেটা ক্রেডিট করছে সেটা ডেবিট করে দিব। তাহলে শুদ্ধ করার জন্য ধারে বিক্রয়ের জার্নালটা আমরা কাটবো, সেজন্য সেলস ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। ঠিক আছে, কত টাকা? আমাদের যত টাকায় ট্রানজ্যাকশানটা ছিল ঠিক তত টাকায় 1000 টাকা। ঠিক আছে, 1000 টাকা দিয়ে দিলাম। তাহলে খেয়াল করো, এই ধরনের জাবেদা হলে আমরা দুইটা জাবেদা দিয়ে এটাকে শুদ্ধ করব। যেটা লিপিবদ্ধ করার কথা সেটা করে নাই, সেজন্য সেটা দিলাম। আমরা ক্রয় ফেরতের জাবেদার জায়গায় ধারে বিক্রয় হিসাবে লিখে ফেলছি, সেজন্য ক্রয় ফেরত যে লেখে নাই সেজন্য ক্রয় ফেরত লিখছি অ্যাকাউন্টস পেবল ডেবিট পার্সেস রিটার্ন ক্রেডিট। ধারে বিক্রয় হিসাবে লিপিবদ্ধ সেটা কাটছি, সেটা কীভাবে কাটছি খেয়াল করো, সেলস ডেবিট। খেয়াল করো, সেলস ডেবিট করলে কিন্তু কাটা যায়, কারণ সেলসের ধর্ম কিন্তু ক্রেডিট। আর অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবলকে তারা ডেবিট করছিল, সেলস ক্রেডিট করছিল, আমরা আবার উল্টা করে কেটে দিচ্ছি, সেলস ডেবিট করছি, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট করছি। ঠিক আছে, তাহলে এটাও গেল। আমরা এখন লাস্টের যে জার্নালটা আছে সেটা একটু করব। তো এটারও তোমরা ব্যাখ্যা দিতে পারো, টু রেকর্ড এরর রেকটিফাইড। এটার ব্যাখ্যা হবে কি, টু রেকর্ড এরর রেকটিফাইড। সর্বশেষ 1 নাম্বার যে জার্নালটা আছে সেটা একটু দেখে নাও। প্রশ্নটা হলো, অ্যামাউন্ট অফ টাকা 700 উইথড্র বাই দ্য প্রোপাইটর ফর হিজ পার্সোনাল এক্সপেন্সেস, অর্থাৎ মালিক কর্তৃক 500 টাকা উত্তোলন ব্যক্তিগত খরচের জন্য, হ্যাজ বিন ডেবিটেড টু রংলি অ্যাজ ট্রেড এক্সপেন্সেস। এইখান থেকে খেয়াল করো ভুলটা কী করছে। মালিক কর্তৃক উত্তোলন করলে আমরা জানি সচরাচর উত্তোলন ডেবিট হয়, নগদান ক্রেডিট হয়। এখন উত্তোলনকে তারা ডেবিট না করে ট্রেড এক্সপেন্সেসকে ডেবিট করে ফেলছে। নগদ কী করছে সেটা আমার দেখার দরকার নেই। আমার বেসিক্যালি কথা হলো, আমাদের ড্রয়িংকে ডেবিট না করে ট্রেড এক্সপেন্সেসকে ডেবিট করছে। তাহলে আমরা এখন ড্রয়িংকে ডেবিট করে দিব, আর ট্রেড এক্সপেন্সেস তারা যেটা ডেবিট করছে সেটাকে ক্রেডিট করে দেব। ড্রয়িং ডেবিট ট্রেড এক্সপেন্সেস ক্রেডিট, ট্রেড এক্সপেন্সেস ক্রেডিট কত? 700। তো আমরা দিব টু রেকর্ড এরর কারেক্টেড। এটার ব্যাখ্যা তোমরা দিয়ে দিবে টু রেকর্ড এরর কারেক্টেড। তো ভুল সংশোধনী জাবেদাগুলো তোমরা বেসিক্যালি এই ধরনের একটু বুঝে বুঝে যদি প্র্যাকটিস করো, আমি আরও কিছু দিব তোমাদের জন্য, চেষ্টা করবো এটা একদম ক্লিয়ার করে দিতে। মোটামুটি যদি কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করাই দিই, হয়তো বা তোমাদের আয়ত্তে চলে আসবে এবং তোমরা পরীক্ষা আসলে ইজিলি অ্যান্সার করতে পারবা। তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবা, কমেন্ট করে জানাবা, এবং পাশে একটা লাইক বাটন আছে, এই লাইকটা একটু ক্লিক করে দিবা এবং কমেন্ট সেকশন জানাবা ক্লাসগুলো কেমন লাগতেছে। তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করো, হয় কি আমরা আরও বেশি ক্লাস দিতে উৎসাহিত হই, যেন তোমাদের উপকার হয়। আর বন্ধুবান্ধব যত আসে সবাইকে তোমরা চ্যানেলের লিঙ্কটা জানিয়ে দিবা এবং সবাইকে বলবা যে একদম ফ্রিতে, কোথাও প্রাইভেট পড়তে হবে না, যদি মনোযোগ সহকারে আমার এই প্রিন্সিপালস অ্যাকাউন্টিংয়ের ক্লাসগুলো করো তোমরা, আমার সবগুলো অধ্যায়ের ইনশাল্লাহ দিব তোমাদের সুবিধার্থে। এবং আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবা প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু অঙ্ক দেওয়া আছে ইম্পর্টেন্টগুলো। তো আজকে ক্লাসটা এখানে শেষ করার আগে বলবো, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো, আর যদিও সাবস্ক্রাইব করো অলরেডি অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল তোমাদের জন্য। ভালো থাকবা সবাই। নতুন কোনো ক্লাস নিয়ে দেখা হবে সবার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।